আমাদের ছোট্ট জিয়ানজি এত মনোযোগ দিয়ে কি আঁকছে। আমরা তিনজনকে একসাথে সবচেয়ে মধুর মুহূর্তে আঁকব এই ক্যানভাসে। তাহলে আমরা চিরকাল আলাদা হব না। বাবা জেগে ওঠো, বাবা জেগে ওঠো, বাবা জেগে ওঠো, বাবা। মা মা জেগে ওঠো, বাবা। মা বাবা মা জেগে ওঠো। না, ওদের নিয়ে যেও না বলো। আমরা কথা দিয়েছিলাম আলাদা হব না। বাছা, ওরা চলে গেছে। মিথকে ফিরিয়ে আনা যায় না। ওরা নিশ্চয়ই চায় তুমি ভালো থাকো। কিন্তু এখন থেকে আমি একা, এতিম। আগামী দিনগুলো এখন অনেক দীর্ঘ। তুমি যদি রাজি থাকো, আমি তোমার পাশে থাকব। আমি তোমার বাবার সবচেয়ে বিশ্বস্ত ছাত্র ছিলাম। এরপর আমাকে কাকু বলতে পারো, হ্যাঁ? সহযোগিতার প্রস্তাবটি কার্যকরী। চালিয়ে যাও। হুম। অনুমান করো আমি কে? অবশ্যই আমারই আদরের জিয়ানজি। এই ৮ বছর কাকু এক আলোর মতো ছিলেন, যে আমার একাকী পৃথিবীকে আলোকিত করেছিল। কখন থেকে শুরু হয়েছিল জানি না, কিন্তু সেই আলো আমার মনে রূপ নিল এক সতর্ক, লাজুক অনুভূতিতে, যা দিনে দিনে তীব্র, উন্মত্ত ভালোবাসায় পরিণত হল, কিন্তু মুখ ফুটে বলার সাহস পাইনি। ও কাকু, এটা কত সুন্দর! এটা কি আমার জন্য কিনেছেন? সত্যিই খুব সুন্দর। কাকু, আমি আপনাকে ভালোবাসি। আমি তোমার কাকু। তোমার এমন কোনো চিন্তা করা উচিত নয়। কিন্তু আমাদের তো কোনো রক্তের সম্পর্ক নেই। এটা একেবারে অশোভন। জিজানজি গু পরিবারের দত্তক মেয়ে। তুমি কিভাবে তার সাথে থাকতে পারো? এটা দিয়ে পড়ে। গু পরিবারের মুখ কোথায় রাখবে? আমার এবং জিয়ানজির মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আমরা কেন একসাথে থাকতে পারবো না? চুপ কর। আমি বলছি না মানে না। ভুলে যেও না সে তোমাকে কাকু বলে রাখে। গু পরিবার একটি নামকরা অভিজাত পরিবার। আমি কখনোই বাইরের লোকেরা নিন্দা করতে দেব না। সেটাও হবে না। কেন? আপনিও তো আমাকে ভালোবাসেন, সেটা স্পষ্ট। কোনো কারণ নেই। আমাদের বয়সের মধ্যে ১২ বছরের ব্যবধান। এমন অনেক বাধা আছে যা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে কি হয়েছে? শুধু আপনার সাথে থাকতে পারলেই আমি কিছুই ভয় পাই না। গু মিংজিউ, আপনি স্পষ্টভাবেই আমাকে ভালোবাসেন। আপনি কেন স্বীকার করছেন না? আমি তোমাকে প্রমাণ করব আমরা একসাথে থাকতে পারি। আমি আর জিয়ানজি, তুমি কাকে বেছে নেবে? অবশ্যই তোমাকেই নেব। সময় অনেক হয়ে গেছে, তুমি আগে ফিরে যাও। কি হয়েছে? একটু আগে তো বেশ উপভোগ করছিলে। নাটক সাজানো, পুরো শোটা শেষ করাই উচিত, না? আমাদের সম্পর্ক কি মিস সাংতা ভালোভাবেই জানেন।
বাণিজ্যিক বিয়ে বেশি ডুবে যাওয়ার দরকার নেই। তুমি ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া আমার রুমে যাওয়া আশা করবে না। অনাবশ্যক ভুল বোঝাবুঝি এড়াতে। বড় হয়ে গেছো, এখানে সবসময় থাকা আর ঠিক হচ্ছে না। কিংহুজা বিশ্ববিদ্যালয়ের কাছে তোমার জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেছি। কিছুদিন পরেই সেখানে চলে যাবে। কেন? মিংজিউ, এটা তো জিয়াওজি, কত সুন্দর দেখতে। আমাদের বিয়ের সময় জিয়াওজিকে বরকনের মেয়ে করব, ঠিক আছে? তোমাদের বিয়ে হচ্ছে? আমার আরো কাজ আছে, আমি আগে যাই। দুঃখিত জিয়াওজি, তোমাকে আমার থেকে দূরে রাখাই তোমাকে রক্ষা করার একমাত্র উপায়। জিয়ানজি, বিদেশে যাওয়ার ব্যাপারটা নিয়ে কেমন ভাবছো? স্যার, আমি ভেবে দেখেছি, আমি আপনার সাথে বিদেশে যেতে রাজি আছি। কাকু, 2 মাস পর আমি তোমার ইচ্ছা মতো করব, আর তোমাদের বিরক্ত করব না। আগেই বলে দিইনি, সকালের নাস্তা না খেতে চাইলে আগে থেকে বলে দিতে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বিদেশে পড়ার আবেদনপত্র। তুমি কি বিদেশে যাচ্ছ? ও, আমি মেইচির জন্য করছি, সে আমাকে সাহায্য করতে বলেছে। সত্যি? জিয়ানজি, তুমি জেগেছ। আমি বিশেষভাবে রান্না করেছি, তোমার কাকুর পছন্দের কিছু পদ বানিয়েছি, উঠে খেয়ে দেখো। এসো, এটা চেখে দেখো। না লাগবে, ধন্যবাদ। জিয়ানজি, তুমি কি আমাকে পছন্দ করো না? জিয়ানজি, শাংইয়ার ভালোবাসা অগ্রাহ্য করো না। কাকু, তুমি কি ভুলে গেছ আমার অ্যালকোহলে অ্যালার্জি? মিস জিজান, এসো তোমাকে এক গ্লাস উৎসর্গ করি। বস ওয়াং, জিয়ানজির অ্যালকোহলে অ্যালার্জি, এই গ্লাসটা আমি তার হয়ে তোমাকে উৎসর্গ করছি। মিস জিজান, আমরা তো বস ওয়াং যদি এখনো মজা না পান, অন্যদিন আমি আপনাকে সম্পূর্ণ মাতাল করে দেব। আজ আরো কাজ আছে, আমরা এখনই বিদায় নিচ্ছি। আমি শুনেছি আশেপাশে একটা বড় অ্যামিউজমেন্ট পার্ক খুলেছে, রাতে আতশবাজি হবে। মিংজিউ, চলো আমরা রাতে একসাথে দেখতে যাই। এইমাত্র তুমি তাকে মদ খাওয়ালে। হ্যাঁ, সমস্যা কি? তার অ্যালকোহলে অ্যালার্জি, আর তুমি তাকে মদ খাওয়ালে। ওহো, আমি তো জানতাম না। জিয়ানজি, কিছু হয়নি, আমি অর্ধেক গ্লাসও খাইনি। তোমরা খেলতে যাও, আমার জন্য চিন্তা করো না। আরে, সে নিজেই বলছে কিছু হয়নি। এত বড় মানুষ, নিজের যত্ন নিতে পারবে। তোমারও এখন দূরত্ব বজায় রাখা উচিত। চিন্তা করো না, ম্যানেজার আছেন। চলো আমরা যাই, দেরি হলে আতশবাজি শেষ হয়ে যাবে। মিস, আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন তো, মিস। কি হয়েছে? মিস আজ রাতের খাবারের পর বাইরে আসেননি, কত ডাকলেও দরজা খুলছেন না। জিয়ানজি, জিয়ানজি, দরজা খোল। জিয়ানজি, জিয়ানজি।
তুমি কি করেছো? তুমি জানো তার অ্যালকোহলে অ্যালার্জি, তবুও তাকে মদ খাওয়ালে? ভাগ্য ভালো যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, বিশ্রাম নিলেই ঠিক হবে। গ্রুপের সভাপতি হয়ে একজন মেয়ের জন্য অমন হালকা অবস্থায় নেমে এসেও তুমি এখানে এসেছ শুধু আমাকে বকাঝকা করতেই নাকি? 2 দিন পর কোম্পানির ককটেল পার্টিতে আমি ঘোষণা করব তোমার আর সাংইয়ার বিয়ের তারিখ। তুমি জানো এখন তোমার কি করা উচিত? আর একটা কথা, বিশ্বতে তোমাকে জিজানজির থেকে দূরত্ব বজায় রাখতে হবে, যাতে মিস সাংয়ের কোনো ভুল বোঝাবুঝি না হয়। কাকু, আপনি এতক্ষণ আমার পাশে ছিলেন? আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। ডাক্তার বলেছেন তোমাকে ভালো করে বিশ্রাম নিতে হবে। জিয়ানজি, অভিনন্দন, তুমি পেয়েছো আন্তর্জাতিক টপ লেভেল বিশ্ববিদ্যালয়ের অফার। তোমার বিদেশে পড়াশোনার ব্যাপারটা ঠিক হয়ে গেছে। তুমি বিদেশে যাচ্ছ? না, আমি নয়, মেয়ে কি বিদেশে যাচ্ছ? পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বলি, একটি মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর সময়ে তার পাশে একজন এমন মানুষ দরকার যে তাকে ভালোবাসবে, দেখাশোনা করবে, তবেই জীবনটা সার্থক হয়। এসো। এটা আমার চাচাতো ভাই জিয়াং কিংজি, সদ্য বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। তোমাদের বয়সও কাছাকাছি, নিশ্চয়ই তোমাদের কথা বলার অনেক কিছুই থাকবে। হ্যালো মিস জিজান। মিস সাংয়ের মধ্যে ম্যাচমেকারের গুণ দেখতে পাইনি আগে। গু মিংজিউ, আমি দেখতে চাই। তুমি কখন ছাড়বে? সবাইকে ধন্যবাদ। আজ রাতে গু গ্রুপের ধন্যবাদ সভায় আসার জন্য। গুজব আছে যে বস গুর ইতিমধ্যে পছন্দের কেউ আছে, একজন বিশেষ মানুষ। আজ কি আমরা সেই কিংবদন্তির নায়িকাকে মঞ্চে ডেকে সবাইকে পরিচয় করিয়ে দিতে পারি? মিংজিউকে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ভবিষ্যতে আমরা একে অপরকে সমর্থন করব। আমি হব মিংজিউয়ের ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী সমর্থন। সবাইকে ধন্যবাদ। বাস গু, নেকলেসটা ঠিক হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর! এটা কি আমার জন্য? এটা জিয়ানজির। বাস গু, চেয়ারম্যান বলেছেন সেনশি জিয়াহুজার বাস জিয়াং এসেছেন। আপনাকে একটু অভ্যর্থনা জানাতে বলেছেন। জান, আমি একটু পরে তাকে দেব। এটা কি গত বছর ক্রিস্টিজের অক্টোবর নিলামে উঠা ইটার্নাল হার্ট নেকলেস না? বসগু তখন 30 কোটি টাকা খরচ করেও মিস সাংয়ের হাসি কিনতে পিছপা হননি। সত্যি ঈর্ষা হয় মিস সাং, আপনার ভাগ্য সত্যিই ভালো। জিয়ানজি, এই নেকলেসটা। তুমি আমার সাথে এসো। তোমার কাকু বলেছেন মেরামত হয়ে গেছে, আমাকে দিয়ে দিতে। আয় আয়, তাড়াতাড়ি নিয়ে নে, ভালো করে রাখো। জিয়ানজি, তুমি কেন সবাইকে বলছো না যে তুমি বিদেশে পড়তে যাচ্ছ? আমার নেকলেস হারিয়ে গেছে, বড় সমস্যা। মিস সাং ইয়ার নেকলেস হারিয়ে। ও কি কাণ্ড, আমাদের গু পরিবারের পার্টিতে চুরি কিভাবে হতে পারে? গু আঙ্কেল, নেকলেসটা হয়তো আমার অসাবধানতায় হারিয়ে গেছে। নেকলেস? সেটা কি? জিয়ানজি, তোমার ব্যাগে কি আছে? বের করে দেখাও। এই নেকলেসটা কাকু আমাকে দিয়েছিলেন।
জিয়ানজি, এই নেকলেসটা যদি তোমার পছন্দ হয় সরাসরি আমাকে বলতে পারতে। কেন কেন এমন পথ বেছে নিলে? না, এই নেকলেসটা তুমিই আমাকে দিয়েছিলে। বেশ, সরাসরি ধরা পড়েছ, আখনো মিথ্যা বলো। তুমি সত্যি আমাদের গু পরিবারের সম্মান মাটিতে মিশিও। আমি করিনি। জিয়ানজি এমন কাজ করবে না। নেকলেসটা তার ব্যাগেই আছে, কে প্রমাণ করতে পারে যে সে চুরি করেনি? আমি প্রমাণ করতে পারি, আমার মনে হয় মিস জিজানের মতো। অত সুন্দর মেয়ে মিথ্যা বলবে না। জিয়ানজি বলেছে গুমিংজিও তাকে এই নেকলেসটা দিয়েছেন। বসগুর কাছে জিজ্ঞেস করেই দেখো না। ছেড়ে দাও ছেড়ে দাও। সম্ভবত আমি ভুল বুঝেছি। এই নেকলেসটা সত্যিই মিংজিউ জিয়ানজিকে দিয়েছেন। আমি বাড়াবাড়ি করেছি। এই সাং পরিবারের মেয়েটা সত্যিই খুব দয়ালু। আমরা তো সবাই দেখলাম। এই নেকলেসটা বসগু তাকেই দিয়েছেন। সম্পদশালী পরিবারের মেয়েদেরই অমন উদারতা থাকে। ওই অজানা উৎসের পালিত মেয়েটার মতো নেয়। যার মন খারাপ। শুনেছি সে গু পরিবারে ঢোকার জন্য, খাওয়া দাওয়ার সুবিধা নেওয়ার জন্য, এমনকি নিজের কাকুর কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে। সত্যিই বমি আসে। এই নেকলেসটা নিশ্চয়ই সে চুরি করেছে। না, কাকু আমাকে দিয়েছেন। তুমি চুপ কর। তুমি তো আমাদের গু পরিবারের একটি পালিত মেয়ে মাত্র। সে তোমাকে অত মূল্যবান নেকলেস দেবে কিভাবে? জিজার কাছে ক্ষমা চাও। আমি ভুল করিনি, কেন ক্ষমা চাইব? ওরে বদমাস, এখনো মুখ ফিরিয়ে কথা বলছিস? কাকাগু, জিয়ানজি এখনো ছোট, বুঝতে পারে না। আপনি মনে রেখো না জিয়ানজি, আর দুষ্টুমি করো না। একটা ভুল স্বীকার করলেই সব ঠিক হয়ে যাবে। না হলে গু পরিবার আর মিংজিউ এই জিয়ানচেং শহরে আর মুখ দেখাতে পারবে না। আজকের ঘটনার জন্য আমি দোষী। আমি সবার পার্টিতে ব্যাঘাত ঘটিয়েছি। এখানে সবার কাছে আমি ক্ষমা চাইছি। হু, আজ এই সুযোগে আমি সবাইকে একটা শুভ সংবাদ দিতে চাই। আগামী মাসে আমার ছেলে মিংজিউ আর মিস সাংয়া সংসিং জিয়াহুজাতে বিয়ে করবে। তখন সবাইকে আমন্ত্রণ জানানো হবে। জিয়ানজি, তোমার কি হয়েছে? আমি ঠিক আছি। তুমি মিংজিউ, তুমি শেষমেশ চলে এলে। শুধু তোমায় অপেক্ষা করছিলাম। চলো আমরা চলে যাই। চলো যাই। আমাকে ছেড়ে দাও। তুমি কি করছো? জিয়ানজি, ওরে ছোট্ট শয়তান, থামো। সত্যিই তো একটা ছোট্ট শয়তান। চেয়ারম্যান গু, এটাই কি তোমাদের গু পরিবারের অতিথি আপ্যায়ন? আমার ছেলেকে এরকম মারধর করল? ভাই জিয়াং, নিশ্চয়ই এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি। ওই মেয়েটি অশালীনভাবে আমার ছেলেকে প্রলুব্ধ করছিল। আমি যখন ভিতরে গেছি, তখনই দেখছি মিজানকে বাড়ি করছে। চুপ কর, তুমি মারলে আখন নায়ের দোহাই দিচ্ছ। গু সাহেব, যেহেতু আপনার ছেলে আমাদের জিয়াং পরিবারকে এতি তুচ্ছ মনে করে, তাহলে আমাদের মধ্যে সহযোগিতা আগামী দিনের জন্য রাখা যাক। চলো যাই। ভাই জিয়াং, ভাই জিয়াং। ওই কুখাত বদমাস, গু পরিবার অত বছর ধরে তোমাকে বিনামূল্যে লালন পালন করল, আর আজকের মতো অত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তুমি বারবার আমার মুখ কালি করেছ। জিয়াওজি আসো ভুক্তভোগী। দুঃখিত, আজকের ঘটনার সব দোষ আমার। কাকুর সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি গু পরিবারের মুখ কালি করেছি। জিয়াওজি, চলো যাই। জিয়াওজি, তুমি ঠিক আছো তো জিয়াওজি? জিয়াং কিংজি সত্যিই একটা নিকৃষ্ট মানুষ। জিয়াওজি শোনো, কিছু হয়নি। আমি এখানে আছি। এখন সব ঠিক হয়ে গেছে। কাকু, আমি তোমাকে ভালোবাসি। অপদার্থ, সাং পরিবারের সাথে বীজের সম্পর্কই একমাত্র উপায়। তুমি কি একজন উদ্ধারকৃত পালক মেয়ের জন্য পুরো গু পরিবারকে ধ্বংস করবে? দুঃখিত, আজকের সব কিছুর দোষ আমার।
কাকুর সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি গু পরিবারের সম্মান নষ্ট করেছি। দুঃখিত জিয়াওজি, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। দুঃখিত। না করো কাকু। একটা স্বপ্ন দেখছি নাকি? যদি তাই হয় তবে আমি চাই কখনো যেন না জাগি। আমি জিয়ানজির ঘরে কি করছি? গত রাতে আমি বেশি মদ খেয়ে ফেলেছি, ভুল ঘরে ঢুকে পড়েছি। আমি তোমার সাথে কোনো অস্বস্তিকর কিছু করেছি? না, গত রাতে তুমি অনেক মাতাল ছিলে, ঘরে ঢুকে সরাসরি ঘুমিয়ে পড়েছ। পরের বার ম্যানেজারকে ডেকে সরাসরি আমাকে বের করে দিও। না হলে ভুল বোঝাবুঝি হবে। শুনো, আমি তোমাকে বলছি, গত রাতে আমি দেখেছি ছোটবাবু একদম মাতাল অবস্থায়। জিয়ান মিসের ঘরে ঢুকেছেন। ছোটবাবু আগে জিয়ান মিসকে কত ভালোবাসতেন। এই এক রাতে কিছু না ঘটেছে, এটা আমি বিশ্বাস করি না। জিয়ানজি, তুমি কোথায় যাচ্ছ? আমি দাদুকে দেখতে হাসপাতালে যাচ্ছি। সত্যিই খুব কর্তব্যপরায়ণ মেয়ে তো। কিন্তু যদি সত্যিই কর্তব্যপরায়ণ হতে চাও তাহলে আগে থেকেই পরিকল্পনা করে রাখা উচিত। শেষ পর্যন্ত গু পরিবার তোমাকে আর তোমার দাদুকে চিরকাল বিনামূল্যে লালন পালন করতে পারবে না, তাই না? হ্যাঁ তো তুমি কি বলতে চাইছো? মিংজিও অবশ্যই আমার স্বামী হবেন। যদি তুমি চাও না যে তিনি বিব্রত হন তাহলে বুদ্ধিমানের মতো গু পরিবার ছেড়ে চলে যাও। যদি তুমি গু পরিবারে আটকে থাকো তাহলে জনমত থামবে না। গু পরিবার কখনো শান্তি পাবে না। তুমি এভাবে তাকে ধ্বংস করে দেবে। যদি গু মিংজিওয়ের ভালো চাও তাহলে চলে যাও। তাহলে আমি সবসময় কাকুর বোঝা ছিলাম। শুধু তুমি যদি চলে যাওয়ার সিদ্ধান্ত নাও আমি চলে যাব। দাদু, আমার মনে হচ্ছে আমি আসলেই ভুল করেছি। আমার মনে হচ্ছে আমার তার প্রতি ভালোবাসা জাগানো উচিত ছিল না। সবাই বলে আমি তার জন্য বোঝা। আমি তার জন্য সমস্যা ডেকে আনব, এমনকি গু পরিবারকেও ধ্বংস করব। দাদু, আমার ডিজাইন করা বিয়ের পোশাক পুরস্কার পেয়েছে। আমি বিদেশ যাওয়ার প্রক্রিয়া শেষ করলেই আমরা একসাথে বিদেশে চলে যাব, ঠিক আছে? দাদু, আপনি কি রাজি? কিন্তু আমি তাকে সত্যিই ছাড়তে পারছি না। সেই তো আমার জীবনকে উদ্ধার করেছিল। তুমি যদি গু পরিবারে আটকে থাকো তাহলে গণমাধ্যমের আক্রমণ থামবে না। আমি ভেবেছিলাম আমাদের রক্তের সম্পর্ক নেই, তাই আমরা চিরকাল একসাথে থাকতে পারব। কিন্তু বাইরের লোকেদের চোখে এটা শুধু একটা হাসির বিষয়। দাদু, আপনি চিন্তা করবেন না। আমি এখন বড় হয়ে গেছি, নিজের দেখাশোনা করতে পারব, আপনারও যত্ন নিতে পারব।
দাদু, এখন থেকে আমরা কারো উপর নির্ভর করব না। দাদু, কাকু, এই 10 বছর ধরে যত্ন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যেহেতু আমার উপস্থিতি শুধু তোমার জন্য সমস্যা আর বোঝা নিয়ে আসে, তাই তোমার প্রতি আমার ভালোবাসা ত্যাগ করাই ভালো। আশা করি আমি চলে গেলে তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে। প্রক্রিয়াগুলো প্রায় শেষ হয়ে গেছে, আর দুষ্প্তাহ সবকিছু আবার নতুন করে শুরু হবে। কাকু তার সঠিক জীবনযাপন করতে পারবে। মিস জিয়ান, আপনি গর্ভবতী এবং আপনার শরীরের ধরন বিশেষ। গর্ভধারণের সম্ভাবনা অত্যন্ত কম। কাকু, মিস চাং। হাঁটছেন কেন এমন মনের অন্যমনস্ক অবস্থায়? জিয়াওজি, তুমি স্ত্রীরোগ বিভাগে কেন? ও, আমি নিয়মিত চেক আপ করাতে এসেছি। কোথাও কি অসুস্থতা বোধ করছো? মেইজিকে দিয়ে দেখাবি? না, না দরকার। আমার শরীর ভাল লাগছে না। আমি প্রথমে ওষুধ নিতে যাচ্ছি। ওর এই প্রতিক্রিয়া, নিশ্চয়ই গর্ভবতী। জিয়াওজি, সত্যি বলো, তুমি কি গর্ভবতী? না, আমি গর্ভবতী নই। তুমি গর্ভবতী। মিংজিউর সন্তান? না। তাহলে কাল আমি তোমার সাথে গিয়ে ফেলে দেবার জন্য নিয়ে যাব। এটা আমার সন্তান, আমি এর দায়িত্ব নেব। দায়িত্ব নেবে কিভাবে? অবিবাহিত অবস্থায় গর্ভবতী হওয়ার কথা ছড়িয়ে পড়লে সমগ্র গু পরিবারের মুখে কালি লাগবে। চিন্তা করো না, আমি গু পরিবারকে অপদস্থ হতে দেব না। তোমার পেটের সন্তানটি ওর হোক বা না হোক, সেটাকে রাখা যাবে না। যেহেতু তুমি পরামর্শ শুনছ না, তাহলে আমাকে নির্দয় হতে দোষ দিও না। গু মিংজিউ, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছিলাম। আমার মনে হয় তোমাকে বলাই উচিত। সোজা কথা বলো। জিয়ানজি যেন গর্ভবতী হয়েছে। কি বললে তুই? প্রথমে রাগ করো না। জিয়ানজি তো এখন বড় হয়েছে, তরুণ তরুণী তো। নিয়ন্ত্রণ হারানোও স্বাভাবিক। জিয়ানজি, তুমি এলে? বাচ্চাটা কার? বাহ, বড় হয়ে গেছিস তো, বিয়ের আগে গর্ভবতী। তুমি জানো এটা তোমার জন্য কত বড় ক্ষতি বয়ে আনবে? বাচ্চার বাবাকে? আর জোর করো না আমার উপর। আমি জোর করছি? দেখছি আমি তোকে বেশি ছাড় দিয়েছি। তাই তুই এত নির্লজ্জ হয়ে গেছিস? আমি নির্লজ্জ? চিন্তা করো না, আমি এই ব্যাপারটা ঠিক করে নেব। তোমাদের পরিবারের মুখ কালো করব না, আর তোমার বস গুকেও অসুবিধায় ফেলব না। এতই ভালোবাসা থাকে শেষ পর্যন্ত, এমনকি সম্মানও বিসর্জন দিতে পারো? হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। চিন্তা করো না, কাল থেকে আমি গু বাড়ি ছেড়ে চলে যাব। আজ থেকে আমার গু পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। কি বললে তুই? ওই দায়িত্বহীন বখাটে ছেলের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিস? শুনে রাখ, সেই স্বপ্ন দেখিস না। আজ থেকে তুই বাড়িতে বসে নিজের ভুলগুলো বুঝতে চেষ্টা করবি। কোথাও যাওয়ার অনুমতি নেই। জিয়ানজি, তুমি শুধু এটাই জানতে চাও, এই বাচ্চাটি কার? আমি এখনই তোমাকে বলছি, এই বাচ্চাটি তোমার। তুমি শুধু এটাই জানতে চাও।
এই বাচ্চাটি কার না? এই বাচ্চাটি? হ্যাঁ। জিয়ানজি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। জিয়ানজি। ডাক্তার কেমন আছে? রোগী সামাজিকভাবে বিপদমুক্ত, বাচ্চাটিও রক্ষা পেয়েছে। কিন্তু মিস জিয়ানজি দুর্বল আর আছে জরাজুর টিউমার। মানে যদি ঠিকমতো বিশ্রাম না নেয় সহজেই গর্ভপাত হতে পারে আর ভবিষ্যতে সন্তান ধারণের সম্ভাবনা খুবই কম। তার মানে এটাই তার একমাত্র সন্তান হতে পারে? হ্যাঁ। জিজানজির পেটের সেই বাচ্চাটি। কি ব্যাপার? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি? গু চাচা, একটু শান্ত হন। আমরা ইতিমধ্যে জিয়ানজিকে জিজ্ঞেস করেছি, সে কিছুই বলতে রাজি নয়। সে জেগে উঠলে আবার জিজ্ঞেস করব। আমাদের গু পরিবারের মুখ ওই নীতিহীন মেয়েটি একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। সময় হিসাব করলে হয়তো সে আর জিয়াং কিংজি এর বাচ্চা। কি? যতক্ষণ না বিশ্বাসটা পরিষ্কার হয় কেউ কিছু বলবে না। বাচ্চাটি জারি হোক না কেন, একদম রাখা যাবে না। অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব সেট আপ কর, যাতে পরে আর কোনো ঝামেলা না হয়। না। তুমি কি বলছো? ডাক্তার বলেছেন জিয়ানজির শরীরের অবস্থা একটু আলাদা। এই শিশুই তার একমাত্র সন্তান হতে পারে। তুমি কি ভেবেছো ওই ব্যাপারটা ফাঁস হয়ে গেলে কি হবে? আর তুমি কি তার অনুভূতির কথা একবারও ভেবেছো? সে তো গু পরিবারের পালিতা মেয়ে ছাড়া কিছুই না, আমি তোমাকে আগেই বলেছি। আমি কখনোই তাকে গু পরিবারের সুনাম নষ্ট করতে দেব না। গু কাকা, মিংজিও শুধু জিয়ানজির কষ্টের কথা ভাবছে। আমরা এমন একটা উপায় খুঁজে বের করতে পারি যাতে সব দিক ঠিক থাকে। আমি এক ধাপ পিছিয়ে আসতে রাজি আছি। বাচ্চা থাকতে পারে, কিন্তু সে গু পরিবারের সম্মান নষ্ট করতে পারবে না। যেহেতু বাচ্চাটা জিজাং কিনজিজের, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে বিয়ে দিয়ে দাও। জিয়াং কিংজি একটা নিকৃষ্ট মানুষ। তুমি তাকে জ্বলন্ত আগুনের দিকে ঠেলে দিচ্ছ। আমি ইতিমধ্যে এক ধাপ পিছিয়েছি, তুমি আর দাবি বাড়িয়ে না। সে নিজেই অস্ত্রিত্র, তার আবার দর্শাক্ষী করার কি অধিকার আছে? আসলে আমার একটা উপায় আছে। জিয়ানজি আগে বলেছিল সে বাইরে থাকতে চায় না। যদি আমরা বাইরে ঘোষণা করি সে এখন থেকে গু পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখে না, তাহলে কি এটাই সব দিক ঠিক রাখার উপায় হবে না? এতে গু পরিবারের সুনামও রক্ষা হবে আর বাচ্চাও থাকতে পারবে। শুধু এরপর থেকে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস সাংজা বলেছে তা ঠিক আছে। তাহলে মিস সাংজা বলেছে তাই করা হবে। এখন তোমার আর কোনো আপত্তি নেই, তাই না? আরে জিয়ানজি, তুমি তো হাসপাতাল থেকে সবে বাড়ি ফিরেছ। সারাদিন ঘরে বন্দী হয়ে থাকলে চলবে না। এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আরে শুনেছি আশেপাশেই একটা আন্তর্জাতিক ওয়েডিং ড্রেস প্রদর্শনী হচ্ছে, খুবই দারুণ। আর সেখানে একটা ডিজাইন আছে যেটা তোমার আগের পুরস্কার জয়ী ওয়েডিং ড্রেস ডিজাইনের সাথে খুবই মিল। যেতে চাও দেখতে? আরে আমারই জন্য এসো, দোহাই তোমার। দেখো, এইটা তো মন্দ না, কিন্তু তোমার ডিজাইনের মতো সেই জীবন্ত আভা এতে নেই। আরে জিয়ানজি, ওইটা কি তোমার ডিজাইন করা স্টার উইশ নয়? একদম হুবহু তো। চলুন সবচেয়ে উৎসাহী কর্তালি দিয়ে স্বাগত জানাই বিশিষ্ট ওয়েডিং ড্রেস ডিজাইনার মিস সাংকে, যিনি তার এই স্টার ড্রিম নামের ডিজাইনটি আমাদের সামনে উপস্থাপন করবেন। মিস সাংকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। স্টার ড্রিমের অনুপ্রেরণা এসেছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ থেকে। এটি বহন করে আমার নিজের বিয়ের জন্য গভীর প্রত্যাশা। তুমি মিথ্যা বলছো। এটা একদম জিয়ানজির কাজ। তুমি সরাসরি তার ডিজাইন চুরি করেছো। এটা কি সেই না যে গু পরিবারের পালিতা মেয়েটা নিজের কাকুকে ফাঁদে ফেলতে চেয়েছিল? আমার মনে হয় এটা শুধু মিস সাংয়ের প্রতি ঈর্ষা, কারণ তিনি বস গুকে বিয়ে করতে যাচ্ছেন, তাই এখানে ঝামেলা বাঁধাচ্ছে। কি নোংরা মন। কোনো প্রমাণ ছাড়া দয়া করে জনমতকে প্রভাবিত করবেন না। জিয়ানজির বিরুদ্ধে অপবাদ ছড়াবেন না। এটা একদমই জিয়ানজির কাজ। সত্যের নিজেরই একটা ভাষা আছে। মিস জিয়ানজি,
শোনা যাচ্ছে আপনার সাথে গু পরিবারের সম্পর্ক জটিল। ব্যক্তিগত শত্রুতার কারণে কি আপনি মিস সাং ইয়াকে অপবাদ দিচ্ছেন? মিস জিয়ানজি, আপনার কাছে কি প্রমাণ আছে যে মিস সাং ইয়া নকল করেছেন? আমি প্রমাণ করতে পারি। বস গু, আপনি এই ব্যাপারে কি ভাবছেন? এই বিয়ের পোশাকটি আসলেই অপেক্ষা করুন। আমি প্রমাণ করতে পারি। ওই বিয়ের পোশাকটি সাং ইয়ারই তৈরি। তুমি কি বললে? আজকের এই সুযোগে আমি একটি ঘোষণা দিতে চাই। আজ থেকে জিজানজি এবং আমার গু পরিবারের কোনো সম্পর্ক নেই। জিজানজির স্বভাব দুষ্ট, শাসন মানে না, বারবার আমাদের গু পরিবারের সম্মান নষ্ট করেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আগেই ঠিক হয়েছিল সে সুস্থ হওয়ার পর তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে। তুমি এদি কথা রাখতে ব্যর্থ হও, তাহলে আমার নিষ্ঠুরতার জন্য দেশ দিও না। চলো, প্রথমে তাদের দুজনকে বাড়ি পৌঁছে দাও। তাহলে এই সব কিছুই তোমার পরিকল্পনা ছিল? তার প্রতি তোমার মন দেওয়া উচিত ছিল না? আমি তো বলেই দিয়েছিলাম আমি চলে যাব। কেন আমার একমাত্র স্বপ্ন বিয়ের পোশাক ডিজাইন করা, সেটাকেও তুমি ধ্বংস করলে? ইমার্জেন্সি রুমে এখন শুধু একটা বেড খালি আছে, তাকে আগে চিকিৎসা দেব। সাং ইয়াকে আগে বাঁচাও। ইমার্জেন্সি রুমে এখন শুধু একটা বেড খালি আছে, তাকে আগে চিকিৎসা দেব। সাংয়াকে আগে বাঁচাও। না, আগে জিয়ানজিকে বাঁচাও। আসগি মিস সাংজের যদি কিছু হয়ে যায়, তাহলে আমরা সাং পরিবারের কাছে মুখ দেখাতে পারব না। তাই আমাদের গু গ্রুপের কি দশা হবে? আমি বলেছি আগে জিয়ানজিকে বাঁচাও। তাকে আগে বাঁচাও। আসো, সাহায্য করো। নার্স, তাকে রেস্ট রুমে নিয়ে যাও শিগগির। ডাক্তার, তার অবস্থা কেমন? প্রাণটা বেঁচেছে, কিন্তু বাচ্চাটা চলে গেছে। না, আমাকে ফেলে যেও না। না, জিয়ানজি, আমার বাচ্চা কোথায়? হতে পারে না। ডাক্তার, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। জিয়ানজি, শান্ত হও। ডাক্তার বলেছেন তোমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। আমি ডাক্তারকে দেখতে চাই, নিশ্চয়ই তার কোনো উপায় আছে। জিয়ানজি, এভাবে করো না। জিয়ানজি, আমার বাচ্চা। জিয়ানজি, বাচ্চা চলে গেছে। জিয়ানজি, আমাকে ছেড়ে দাও। প্রথমে মিস সাংকে বাঁচাও। কেন তাকে বেছে নিলে? কেন আমাকে বেছে নিতে পারলে না? তুমি নিজের হাতে আমার বাচ্চাকে মেরেছ। তুমি, ঠিক তুমি নিজের হাতে আমার বাচ্চাকে মেরেছ। তুমি খুনি। জিয়ানজি, আমি করিনি। প্রথমে তোকে বাঁচাতে গিয়েছিলাম। তুই চলে যা এখান থেকে। আর তোর মুখ দেখতে চাই না। তাহলে আগে ভালো করে বিশ্রাম নাও। কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। ইমার্জেন্সি রুম থেকে যে মেয়েটা বেরিয়েছিল সে এখন ছাদ থেকে লাফ দিয়েছে। শুনেছি তার বাচ্চা মারা যাওয়ার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। জিয়ানজি, জিয়ানজি, তুই ঠিক আছিস তো? হাসপাতাল থেকে ছাড়া পেলেই আমি গু পরিবার ছেড়ে চলে যাব।
তোমাদের আর কোনো ঝামেলা দেব না। জিয়ানজি তুই আমি ক্লান্ত। আমি বিশ্রাম নিতে চাই, তুই আগে বাড়ি ফের। আমি এটা করছি সত্যি কি তাকে রক্ষা করার জন্য? আমার ভালো লাগার মানুষ জিয়ানজি। আমি মিস সাংয়ের সাথে বিয়েতে রাজি হব না। অভদ্র। গু গ্রুপের ফান্ড চেইন ভেঙে পড়েছে, দেউলিয়া হওয়ার পথে। সাং পরিবারের সাথে বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কি একটি তুলে আনা পালক মেয়ের জন্য তুমি গু পরিবার ধ্বংস করবে? কোম্পানির সমস্যা আমি সমাধান করব, কিন্তু আমি কখনোই মিস সাংকে বিয়ে করব না। হুমফ। সত্যি যদি সমাধান করতে পারতে তাহলে আর বছর আগে আমাকে হস্তক্ষেপ করতে হতো না। একটি সড়ক দুর্ঘটনা সাজিয়ে জিজানজির বাবা মাকে সরিয়ে দিতে হতো না। তুমি কি বলছো? সে সময়ে যদি জিজানজির বাবা কোম্পানির উৎপাদন সমস্যা ফাঁস না করতেন, তাহলে গু গ্রুপ আজকে জিয়াংচেংয়ের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান হওয়া। তুমি বলো না? তাহলে তুমি কেন আমাকে আদেশ দিয়েছিলে জিয়ানজিকে দত্তক নিতে? আমি নিশ্চিত করতে চেয়েছিলাম সে কখনো আমার জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। যদি সে জানে তুমি তার বাবা মার খুনির ছেলে, তুমি ভাবো তো সে কি করবে? তুমি কত নীচ! তুমি আমার কথা মতো চলবে নীলে। জিজানজির এই হবে প্রিন্তি। ওকে এই অবস্থায় দেখে আমার মনটা ভেঙে যাচ্ছে। আমি এখন কি করব? যদি তুমি এখনো তাকে ভুলতে না পারো, তাহলে আমাকেই তাকে চিরতরে সরিয়ে দিতে হবে। মিংজিও তোমাকে দত্তক নিয়েছিল, তোমার দেখাশোনা করেছিল, শুধু তার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। ওর মধ্যে তোমার জন্য কোনো প্রেমের অনুভূতি কখনো ছিল না। তুমি আর মিথ্যা আশা ছেড়ে দাও। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি। তুমি ভাবো তো, মিংজিও কাকে বিশ্বাস করবে, কার কথা শুনবে? ওহে জিয়ানজি, তুমি পাগল হয়ে গেছো। শিয়াওজি পাগল হয়ে গেছে। আমি তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু সে বলল আমি আসল অপরাধী। সে আমাকে মেরে ফেলতে চায়। শিয়াওজি, সন্তান চলে গেছে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি সাঙ্গিয়ার উপর রাগ ছাড়তে পারো না। এই বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি করিনি। চলে যাও। আহ বাসগু, ওইমাত্র পুনর্বাসন কেন্দ্র থেকে ফোন এসেছে। তারা বলেছে মিস জিজানের দাদু হয়তো বেশি দিন থাকবে না। এটা কি তাকে বলা উচিত? এখনই না বলাই ভালো। একের পর এক দুঃসংবাদ। আমি ভয় পাচ্ছি সে আত্মহত্যা করবে। সেরা ডাক্তার নিয়ে এসো, যে কোনো মূল্যে হোক। জিয়ান দাদুর জীবন বাঁচাতেই হবে। কিন্তু এটি কোনো যদি নেই। এখন সে কোনো পরিবর্তন সহ্য করতে পারবে না। যাও। ঠিক আছে বসগু। ডাক্তার, আমার মেয়ের হাত কেমন? এটা কি তার ভবিষ্যতের সৃজনশীলতাকে প্রভাবিত করবে? হাত অনেক গভীর। স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হবে না, কিন্তু আগের মতো ব্রাশ হতে পারবে কিনা সন্দেহ। বাবা, আমি আর সৃষ্টিশীল হতে পারবো না। আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন সব শেষ। এখন আমার বেঁচে থাকার মানে কি? আমাকে মরতে দাও। আজ তোমরা যদি আমাকে সন্তুষ্টকর জবাব না দাও, আমি গু পরিবারকে পুরো জিয়াংচেং থেকে মুছে দেব। প্রধান সাং, রাগ করবেন না, আমাদের শিথিল নিয়ন্ত্রণের কারণে অমন ঘটনা ঘটেছে। আমি অবশ্যই মিস সাংকে সন্তুষ্টকর জবাব দেব। জিজানজিকে আমার সামনে হাজির কর। শাং কাকু,
জিয়ানজি তার বাচ্চা হারিয়েছে। আকস্মিকভাবে সানিয়াকে আঘাত করেছে। দয়া করে তাকে কষ্ট দেবেন না। এখনো তুমি এই কুলখানিকে রক্ষা করছ? আমি অবিবাহিত স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। সাঙ্গিয়াকে রক্ষা করতে সমস্ত পরিণতি আমি বহন করব। তাহলে এখন তুমি জিজানজিকে রক্ষা করতে চাও? সাংস্যার তিনি তা বোঝাননি। তার হাত আমি কাটিনি, সে নিজেই কেটেছে। এখনো তুমি অনুতপ্ত হওনি, ওই বদমাইশ। হাঁটু গেড়ে ক্ষমা চাও। বলেছি আমি কাটিনি, কেন আমি ক্ষমা চাইব? কি চমৎকার গু পরিবারের পালিতা মেয়ে গুচিনিয়ান। তুমি নিশ্চিত? এটাই কি আমার মেয়ের জন্য জবাবদিহি? আজ আমি তোমাকে মেরেই ফেলব। তুমি এখনো তাকে রক্ষা করছ? এই বিশ্বাসটি আমি সবার এবং সাংইয়ার কাছে জবাব দেব। জিয়ানজিকে আমি বিদেশ পাঠাব। এখন থেকে গু পরিবারের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এই ফলাফল তুমি খুশি? আসলে আমিও জানি জিয়ানজি অত্যন্ত দুর্বৃত্ত। আমি তার সাথে বেশি তর্ক করতে চাইনি। জিয়ানজি, এবার বোন তোমাকে ক্ষমা করল, বিদেশে গিয়ে নিজেকে সংশোধন করো। ভালো, এটাই ভালো। আমি তো গুপরিবারে আটকে থাকতে চাইনি। জিয়ানজি, আমাকে ক্ষমা করো। এটাই এখন তোমাকে রক্ষা করার একমাত্র উপায়। অ্যাসিস্ট্যান্টলি তাকে বাড়ি নিয়ে যাও আমার অনুমতি ছাড়া। সে ঘর থেকে বের হতে পারবে না। জি। তোমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। কিছুদিন কষ্ট সহ্য করো, সব ঠিক হয়ে গেলে আমি তোমাকে বিদেশ পাঠাব। জিজানজি, তুমি তোমার দাদুর অবস্থা খুব খারাপ। হাসপাতালে এসে শেষবারের মতো দেখে নাও। দয়া করে আমার দাদুকে বাঁচান, আমি এখনই আসছি। মিস ছোট সাহেব বলেছেন আপনি ঘর থেকে বের হতে পারবেন না। আমার দাদুর অবস্থা গুরুতর। মিস, আমাকে অসুবিধায় ফেলবেন না। দরজা খোল। কাকু, দাদুর অবস্থা খারাপ। আমি দরজা খোল। কি হয়েছে? দরজা খোল। অ্যাসিস্ট্যান্টলি, আমার দাদুর অবস্থা খুব খারাপ। দয়া করে আমাকে বের হতে দিন। চলো, সরে যাও। কোনো সমস্যা হলে আমি দায়িত্ব নেব। আমার দাদুর কি হয়েছে? জিয়ানজি, সান্ত্বনা নাও। দুঃখিত, আমি তোমার ফোন দেখিনি। জিয়ানজি, মিথকে ফিরিয়ে আনা যায় না। আমি বিশ্বাস করি দাদু স্বর্গে থেকে তোমাকে এভাবে দেখতে চাইবেন না।
ওহ 3 দিন হয়ে গেছে মিস এক ফোঁটা জলও খাচ্ছে না এভাবে চলতে থাকলে মিসের শরীর আর টিকবে না মেইচিকে ডেকে আনো। জিয়ানজি মেইচি এই কয়েকদিনের মধ্যেই তুমি নিজেকে এমন অবস্থায় ফেলেছ মেইচি দাদু চলে গেছেন তিনি আমাকে ফেলে চলে গেছেন কিছু হয়নি জিএনজি, তুমি আমার কাছে আছো। আমি সবসময় তোমার পাশে থাকব মেইচি তুমি কি আমাকে একটা কাজে সাহায্য করতে পারবে আমি শুনেছি মিস একটু নিজে ফোর্স করেছে, কিন্তু মিসকে জানাতে নিষেধ করেছিলেন তাই তাকে বলা হয়নি। ও মানে ছোটবাবু ইচ্ছাকৃতভাবে লুকিয়েছিলেন কিন্তু কেন মিস জিয়ান ছোটবাবুকে ছাড়ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত তিনি তো একজন অনাথ কেউ তাকে চায় না মিস সাংয়ের সাথে কিভাবে তুলনা করা যায় আমার মনে হয় ছোটবাবু এই সুযোগে মিস জিয়ানকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। তাহলে আমাকে কখনোই বেছে নেওয়া হয়নি তুমি আমাকে কি করতে বলছো আমাকে সাহায্য করো এখান থেকে পালাতে আমার একদিনের জন্য বাইরে যেতে হবে মেইচিকে তোমার সাথে থাকতে দেখেছি কোনো প্রয়োজন হলে অ্যাসিস্ট্যান্ট লিকে প্রথমে যোগাযোগ করো। হয়তো আমাদের এই পরিণতি নির্ধারিত ছিল জিয়ানজি আমি মেইচি মেইচি, জিয়ানজি জিয়ানজি গুমিংজিও চলে গেছে বাইরে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে আমরা কাপড় বদল করেই তুমি এখনই চলে যাও ম্যানেজার টের পাবে না তুমি কিন্তু কিভাবে পালাবে চিন্তা করো না আমার একটা উপায় আছে কেন আমার মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। আজকে সব প্রোগ্রাম বাতিল পুরনো বাড়িতে চলো যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তাহলে সাহস করে সামনে এগিয়ে চলো বিদেশে নিজের যত্ন নিও শীঘ্র চলে যাও ড্রাইভার চালাও জিয়ানজি কোথায়? আমি জিজ্ঞেস করছি জিয়ানজি সে কোথায় সে চলে গেছে আর কখনো ফিরবে না তুমি কি বলছো? যে মুহূর্ত থেকে সে জানতে পেরেছে তোমাদের সন্তান আর নেই সেই মুহূর্ত থেকেই তোমাদের মধ্যে আর কোনো সম্ভাবনা নেই আমাদের সন্তান? তোমার কি মানে তুমি বলতে চাচ্ছ জিয়ানজির পেটে যে সন্তান ছিল সেটা আমাদের সন্তান তুমি সত্যিই জানতে না না জানার ভান করছো ভালো করে মনে করে দেখো সেদিন রাতে তুমি কি করেছো সেদিন রাতে সে অনেক মদ খেয়েছিল ঘুম ভেঙে সব ভুলে গেছে এটাই ভালো আমি তার কাছে ঝামেলা করতে চাই না এটা আমার মনের গোপন রহস্য হিসেবেই থাকুক বাবু আজ তুমি এই পৃথিবীতে আসার 30তম দিন কিন্তু মা এখনো ভাবতে পারছি না বাবাকে কিভাবে বলবো আমরা আর একটু অপেক্ষা করি ঠিক আছে জিয়ানজি দুঃখিত।
জিয়ানজি, যেও না, আমাকে ছেড়ে যেও না। জিয়ানজি, আমি সব জেনে গেছি। সব আমারই ভুল। যেও না, বলো জিয়ানজি। আমি তোমাকে ভালোবাসি। জিয়ানজি, জিয়ানজির কি অবস্থা? মস্তিষ্কে প্রচন্ড রক্তক্ষরণ, এখনই ক্র্যানিওটমি সার্জারি প্রয়োজন, কিন্তু অস্ত্রোপচারের ঝুঁকি অনেক বেশি। আমার ভয় হচ্ছে জিয়ানজি সে। সবচেয়ে খারাপ ফলাফল কি হতে পারে? তা হলো তুমি তাকে আর কখনো দেখতে পাবে না। চিন্তা করে নিয়ে সই করো। দয়া করে, তাকে বাঁচাতেই হবে। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। জিয়ানজি, তোমাকে ঠিক থাকতে হবে। অ্যাড্রেনালিন প্রস্তুত করো। রোগীর রক্তচাপ ক্রমাগত কমছে, হৃদস্পন্দন 80 এর নিচে। রোগী শীঘ্রই শক অবস্থায় চলে যাবে। ডিফিব্রিলেটর দ্রুত আনো। জিয়ানজি, তুমি বলো। আমি খুব ক্লান্ত। আমি আর পারছি না। যদি পরজন্ম থাকে, আমি আশা করি আমি তার সাথে কখনো দেখা করতাম না। জিয়ানজি, জিয়ানজি। কেমন হলো? অপারেশন সফল হয়েছে, তাই না? জিয়ানজি বলেছে সে তোমার সাথে দেখা করার জন্য অনুতপ্ত। হ্যাঁ, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি খুব ভীতু ছিলাম। জিয়ানজির আমার প্রতি যে অনুভূতি ছিল, আমি তা মোকাবেলা করার সাহস পাইনি। কিন্তু সবকিছুই হয়েছে কারণ আমি তাকে খুব বেশি ভালোবাসতাম, আমি তাকে হারাতে ভয় পেতাম। তাই তাই তুমি তাকে অপমান করেছো, অবহেলা করেছো, আঘাত করেছো। তুমি কি কখনো তাকে জিজ্ঞেস করেছো সে আসলে কি ভাবছিল? গু মিংজিউ, তুমি একটা নরপিশাচ, তুমিই তাকে ধ্বংস করেছো। হ্যাঁ, সব আমারই ভুল। আমি জিয়ানজির জন্য সবকিছু দিতে প্রস্তুত, তাকে ক্ষতিপূরণ দিতে। শুধু যদি আমি তার সাথে থাকতে পারি, আর কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এখন গু মিংজিউ, সব শেষ হয়ে গেছে। তুমি আর তাকে দেখতে পাবে না। জিয়ানজি চলে গেছে। না, এটা সম্ভব না। জিয়ানজি মারা যাবে না। সে নিশ্চয়ই আমাকে দেখতে চায় না, তাই তোমাকে পাঠিয়ে আমাকে ঠকাতে বলেছে। ঠিক আছে, আমি অপেক্ষা করতে পারি। আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তার রাগ পড়ে। গু মিংজিউ, জিয়ানজি মারা গেছে। বাস্তবতা মেনে নাও, এটা জিয়ানজি মৃত্যুর আগে তোমাকে দিতে বলেছিল। সে বলেছে যদি পরজন্ম থাকে, সে তোমার সাথে আর কখনো দেখা করতে চায় না। কাকু, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বলেছিলাম কম মদ খেতে, তোমার পেট খারাপ। এত বেশি খাওয়া চলবে না। জিয়ানজি, সব আমারই ভুল। তোমাকে দূরে ঠেলে দেওয়া আমার উচিত হয়নি। তোমার মতো আমিও বলছি, আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমার সাথে থাকতে চাই। জিয়ানজি।
মিংজিউ, মানুষ মরলে ফিরে আসে না। তোমার কাছে আমি আছি, আমি সবসময় তোমার পাশে থাকবো। জিয়ানজি, মিংজিউ, জিয়ানজি মারা গেছে। আমি শাং ইয়া। তুমি এখানে এসেছো কেন? তোমার জন্য চিন্তা করছিলাম, ভয় হচ্ছিল তুমি কিছু ভুল করে ফেলবে। তোমার দরকার নেই। জিয়ানজি চলে গেছে, এভাবে নিজেকে শাস্তি দিয়ে বেরিও না। সে নিশ্চয়ই তোমাকে এখন এই অবস্থায় দেখতে চায় না। আমি জানি সে আমাকে ঘৃণা করে, তাই শেষ দেখা পর্যন্ত সে আমার সাথে দেখা করতে চায়নি। এখন নিজের দিকে তাকাও, তুমি একটা অবদার্থ। শোনো, তোমার আর সাংয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। একটা আমরা মানুষের জন্য যদি তুমি ওর কাজ নষ্ট করো, তোমাকে আমি ছাড়ব না। তুমি যদি না থাকতে জিয়ানজি মারা যেত না। এই সব কিছুর দোষ তোমার। তার মৃত্যুর দেশ তুমি আমার ঘাড়ে চাপাচ্ছ কিভাবে? সেটা তার নিজের ভাগ্য। তুমি তার বাবা মাকে মেরেছ, তুমি পরোক্ষভাবে মেরেছ। সে আর আমাদের সন্তানকে, শোনো, তাদের মৃত্যুর জন্য তোমাকে দায়ী থাকতে হবে। কোনো প্রমাণ ছাড়া তুমি অমন কথা বলতে পারো না। সেবচার গুপরিবার যদি তাকে না দত্তক নিত, সে হয়তো আজকের দিন পর্যন্ত বাঁচত না। বিয়ের দিনে তুমি আমার মুখে কালি দিতে পারবে না। জিয়ানজি, আমি তোমার কাছে জবাব দেব। পুরনো জিয়ানজি মরে গেছে। কাকু, আমাদের পরের দেখা আরেক রকম হোক। মিংজিউ, আমি সবসময় তোমার পাশে থাকব। কিছুই হোক, আমি তোমাকে ছেড়ে যাব না। কেন? জিয়ানজি তো শুধু একটা দত্তক মেয়ে, পরের বাড়িতে আশ্রিত। আমি তো মিস স্যাং, নামকরা পরিবারের মেয়ে। আমার ফিগার আছে, রূপ আছে, যে কোনো দিক দিয়ে আমার চেয়ে ভালো। তুমি কখনোই তার সমান হতে পারবে না। জিয়ানজি চলে গেছে। চুক্তিবদ্ধ বিয়ের ব্যাপারটা এখানেই শেষ। গু মিংজিউ, বিয়ে ভেঙে দেওয়া এত সহজ ব্যাপার নয়, ভালো করে ভেবে দেখো। গু মিংজিউ, বিয়ে ভাঙলে গু পরিবার, শাং পরিবারের বিনিয়োগ পাবে না। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, পুরোপুরি নিশ্চিত। তুমি ভুলে যাচ্ছ, গু গ্রুপের ভাগ্য এখনো শাং পরিবারের হাতে। জিয়ানজির মতো পরিণতি চাও? গু চিনিয়ান গু গ্রুপের জন্য তোমাকে এমন করতে দেবে না। কি বলতে চাইছো তুমি? জিয়ানজির মতো পরিণতি চাও মানে কি? তুমিও কি জিয়ানজির মতো শেষ হতে চাও? কিছু না। আমি শুধু বলতে চাইছি, গু চাচা গু গ্রুপের জন্য তোমাকে এমন করতে দেবেন না। জিয়ানজির মৃত্যুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে নাকি? বলো। না হলে গু চিনিয়ান তোমাকে ছাড়বে না। তুমি ভয় পাও না, সে জিয়ানজির মৃত্যুর সত্যি জানতে পেরে তোমাকে প্রকাশ করে দেবে। সব প্রমাণ আছে নাকি? শুধু তোমার সেই কাজিনকে সব পরিষ্কার করে ফেলতে বলো। কিছু হবে না, নিশ্চিন্তে থাকো। জিজানজি তো ওইমাত্র মারা গেছে, মানতে না পারাটা স্বাভাবিক। তাকে একটু সময় দাও, আমি তোমার জামিন। সহজেই গু পরিবারের বউ হয়ে উঠবে। খুব সাবধানে করো, সব রকমের সূত্র মুছে ফেলো। সিসিটিভি, ড্যাশ ক্যাম, কোনো চিহ্ন রেখো না। আমার কাজে তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু তুমি আমাকে যে লাভের কথা বলেছিলে, 300 কোটি টাকার প্রকল্পের টাকা কাল ঠিক সময়ে জিয়াং গ্রুপের অ্যাকাউন্টে চলে যাবে। তোমার কাজটা ঠিক মতো করো, তোমার মুখটা বন্ধ রাখো। বুঝেছি। আশা করি সত্যিই সব ঠিকঠাক হবে। নাকি তুমিও চাও জিয়ানজির মতোই শেষ হও? গু চিনিয়ান গু গ্রুপের জন্য তোমাকে এভাবে করতে দেবে না। বাস গু, এটা মিস জিজানের দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। সে জিজাং কিংজিয়ের বাড়ির চাল। জিয়াং কিংজি, সাংইয়া সেই কাজিন। হ্যাঁ। আর সাং গ্রুপ হঠাৎ করেই একটা 300 কোটি টাকার প্রকল্প জিজাং গ্রুপকে দিয়েছে। জানি না এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। জিয়াং কিংজি আর সাংইয়া
এত সাহস দেখাবে না এই কাজ করার। শুধু ওই লোকটাই পারে। কিছু বিশ্বস্ত লোক নিয়ে এই ব্যাপারটা তদন্ত করো। কিছু বলো না। জি। আমাদের বিয়ের ব্যাপারটা তুমি আর কতদিন টানবে? জিয়ানজির মৃত্যু আমাকে প্রচন্ড আঘাত দিয়েছে। আমার কিছু সময় লাগবে নিজেকে সামলে নিতে। তাহলে তুমি আমাদের বিয়েতে রাজি? বিয়ের তারিখ? সেটা আমি কি করব? ঠিক আছে, তুমি নিজেকে সামলে নাও। আমি যতদিনই লাগুক অপেক্ষা করব। আমি এই ভালো খবরটা সবার জানাতে যাচ্ছি। শুধুমাত্র এভাবেই আমি শাংয়ার মুখ থেকে সত্যিটা জানতে পারবো। আমি তোমার বাবা মার সেই সড়ক দুর্ঘটনার সব তথ্য পেয়েছি। সবকিছুই এখানে আছে। তুমি ওটা খোলার আগে মনটা দিয়ে করে নিও। তোমার বাবা মার মৃত্যু গু পরিবারের সাথে সম্পর্কিত হতে পারে। কি? অমনকি তোমার ওপর হওয়া সেই সড়ক দুর্ঘটনাটাও। সম্ভবত গু পরিবারই ঘটিয়েছে। হে দাদা, আমার জন্য একটা নতুন পরিচয় তৈরি করে দাও। আমি আবার জিয়াংচেনে ফিরতে চাই। আজ থেকে তোমার পরিচয় হবে টাইম সাং গ্রুপের জিজাও পরিবারের একমাত্র উত্তরাধিকারী। জিজাও হানছি। অত অল্প সময়ে তুমি তার মতো হয়ে উঠতে চাইলে অনেক কষ্টে সহায় করতে হবে। আমি ভয় পাই না। সে একজন অসাধারণ নৃত্যশিল্পী, অসংখ্য পুরস্কার পেয়েছে। তার চিত্রকলার প্রতিভাও অসাধারণ। সে প্যারিসের লুভার মিউজিয়ামে এক প্রদর্শনীও করেছে। জিজাওজি অত কষ্টে সহায় করে শুধু আবার সেই নরকুণ্ডে ফিরে যাওয়ার জন্য। এটা কি সত্যি মূল্যবান? তবে পার্থক্য হলো এবার আমি আর সেই ম্যানিপুলেটেড পুতুল নেই। আসুন আমরা সবাই গুমিংজিউ এবং মিস সাংয়াকে তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য অভিনন্দন জানাই। বরং এবার আমি সত্যের সন্ধানকারী বিচারক। টাইম সাং গ্রুপের মিস জিজাও হানজি এই উপহারটি প্রেরণ করছেন। জিয়াজি, সাং গ্রুপের মেয়ে, তুমি তো সবসময় বিদেশে থাকো, হঠাৎ দেশে ফিরলে কেন? জিয়াওজি, তুমি মরে নাই? সত্যিই তুমি? মনে হয় গু সাহেব ভুল মানুষ চিনেছেন। মিংজিউ, ঠান্ডা হও। আমার বাবা বাইরে আছেন, তাই ক্ষমা চাইছি। জিয়াও পরিবার থেকে আপনাদের দুই নবদম্পতির জন্য বিবাহ উপহার নিয়ে এসেছি। উপহার পৌঁছে দিলাম, আর বিরক্ত করব না। আপনাদের শুভ বিবাহ। জিয়াওজি, মিংজিউ, জিয়াওজি, জিয়াওজি, আমি জানি তুমি কেন আমাকে ঠকাচ্ছ। তুমি জানো আমি যদি ভুল না করি, আমি ইতিমধ্যেই গু সাহেবের সাথে নিজের পরিচয় দিয়েছি। আমার নাম জিয়াও হানজি। জিয়াওজি, আমি জানি আগে আমি তোমার সাথে ভুল করেছি। সব আমার ভুল, দয়া করে আমাকে সুযোগ দাও, ঠিক আছে? ঠিক আছে। গু সাহেব, আপনি ভুল মানুষ চিনে আবেগে উতলা হয়েছেন, সেটা আমি মাফ করতে পারি। কিন্তু এর মানে এই না যে আপনি নিরন্তর আমার সীমা লঙ্ঘন করতে পারবেন। দয়া করে নিজেকে সংযত করুন। জিয়াওজি, আমি জানি না তোমার কি হয়েছে, কিন্তু তুমি কেন আমার সাথে অচেনা ভাব করছো? আমাকে ছেড়ে দাও। জিয়াওজি, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি বদলে গেছি। দয়া করে আমাকে ক্ষমা করো, ঠিক আছে? আমাকে ছেড়ে দাও। জিয়াও জি। গু মিংজিউ, আমার স্ত্রীর প্রতি সম্মান দেখাও। স্ত্রী? হে টিং জুয়ান, তুমি কি অভিনয় করছো? আমরা এতদিন একসাথে কাজ করছি, তোমার স্ত্রী কখন থেকে হলো? আমরা বিদেশেই পরিচিত হয়েছিলাম, একে অপরকে খুব মানানসি মনে হল। তারপর বিয়ে করলাম। সমস্যা কি? তুমি কি বললে? আমার স্ত্রীকে আর বিরক্ত করো না, নিলে আমি সহজে ছাড়ব না। তুমি ঠিক হয়? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে গুমিংজিউ এখনো সেই অতীতের জন্য তোমাকে কষ্ট দেওয়ার ঘটনায় অপরাধ বোধে ভুগছে, কিন্তু তাতে কি? আমি শুধু সত্যতা খুঁজে বের করতে ফিরে এসেছি। সে অপরাধ বোধে ভুগছে কিনা তার সাথে আমার কি সম্পর্ক? যদিও তুমি পরিচয় বদলেছ, কিন্তু আমার মনে হয় তারা সহজে বিশ্বাস করবে না, এমনকি সহজে ছাড়বেও না। তাই এরপর তোমাকে আরো সতর্ক থাকতে হবে। সেটাই তো আমি চাই। আমি চাই তারা আমাকে তদন্ত করুক, যাতে আমি পরিষ্কারভাবে জানতে পারি
সেই বছর আমার মা বাবার মৃত্যুর সত্য ঘটনা। বস গু, মিস জিয়াও হানজি সম্পর্কে প্রাথমিক তদন্তের ফলাফল এসেছে। বলুন। তিনি আসলেই জিয়াও গ্রুপের একমাত্র আইনি উত্তরাধিকারী। এই গ্রুপের অবস্থান খুব শক্তিশালী। এই মিস জিয়াও শৈশব থেকে ইউরোপে বাস করছেন। শিল্পকলায় তার দক্ষতা খুব উচ্চমানের। নাচ এবং চিত্রকলা উভয় ক্ষেত্রেই তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। 2 বছর আগে এ কিং জুজানের সাথে ইউরোপে পরিচয় হয় এবং বিয়ে করেন। সেই সময় সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছিল। কিন্তু কিন্তু কি? শোনা যায় এই মিস জিয়াও 2 বছর আগে হঠাৎই কিছুদিনের জন্য নিখোঁজ হয়েছিলেন, তারপর হঠাৎ করেই এ কিং জুজানের সাথে বিয়ের খবর নিয়ে ফিরে এসেছেন। 2 বছর আগে নিখোঁজ, তারপর হঠাৎ করেই আবির্ভাব। আমার অন্তর্জ্ঞান আমাকে বলছে সেই জিয়ানজি। মিস জিয়াও, আমি আমার আগের অসংযত আচরণের জন্য আপনার এবং কিং জুজানের কাছে ক্ষমা চাইছি। আশা করি আপনারা মন খারাপ করবেন না। গু স্যার, আপনি অতিরিক্ত বলছেন। যেহেতু ভুল বোঝাবুঝি ছিল, সবকিছু পরিষ্কার হয়ে গেলেই হলো। তবে আমিও অবাক, দুনিয়ায় আমার মতো এতটা হুবহু দেখতে আর কেউ আছে? সত্যি একদম একই রকম। আমি তাকে কষ্ট দিয়েছিলাম। তার মৃত্যু আমার কাছে সবচেয়ে বড় আঘাত। মিস জিয়াও, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদি আমি এখন এই সব কিছুর ক্ষতিপূরণ দিই, আপনার কি মনে হয় সে আমাকে ক্ষমা করবে? মনে হয় না, কারণ সে তো চলে গেছেন না। যে চলে গেছে সে চলে গেছে। গু স্যার, সামনের দিকে তাকান। কিন্তু হ্যাঁ, মানুষকে সামনের দিকেই তাকাতে হয়। মিস জিয়াও, নমস্কার। গু ম্যাডাম, নমস্কার। হানভি, সময় অনেক হয়ে গেছে, আমরা চলে যাই। দেখতে মিলে যাওয়াটাও একরকম ভাগ্য। এই ভাগ্যের জন্য প্রণাম। সাংইয়া, জিয়াংসি অ্যালার্জিক, অ্যালকোহল একদম সইতে পারে না। তুমি যদি না খাও তাহলে প্রমাণ হবে তুমি সেই মেয়ে। হানজি মদ একদম সহ্য করতে পারে না, আমি তার হয়ে খাচ্ছি। 1 গ্লাস মদই তো। আমি বিশ্বাস করি মিস জিয়াও, আমাদের এই সামান্য সম্মানটুকু অস্বীকার করবেন না, তাই না? যেহেতু মিসেস গু এত আগ্রহ দেখাচ্ছেন, তাহলে আমি খেলাম। দেখি তুমি কতক্ষণ লেগে থাকতে পারো। শুনেছি মিস জিয়াও খুব প্রতিভাবান, নাচেও ওস্তাদ। একটু নাচ দেখিয়ে আমাদের চোখ জুড়িয়ে দেবেন না? সবাই তো অপেক্ষায়। বাহ, দারুণ। আপনার পারফরম্যান্সের অপেক্ষায় রইলাম। স্বামী, তাহলে আমার পার্টনার হতে একটু কষ্ট করবেন। সানন্দে। মদ খেয়েও একেবারে ঠিক আছে? সত্যিই সে নয় নাকি? মিস জিয়াও, মিস জিয়াও, ভেতরে আছেন? আপনি ঠিক আছেন তো? মিস্টার গু, আপনি পড়তে জানেন না নাকি? নাকি আপনার কোনো বিশেষ ঝোঁক আছে? আমি দেখলাম মিস জিয়াও তাড়াহুড়ো করে চলে গেলেন।
চেহারা খারাপ দেখাচ্ছিল, তাই ভেবেই দেখতে এসেছি। মিস্টার গু, আপনি নিজেরই খেয়াল রাখুন, আর আপনার স্ত্রীর। আপনার পা আহত হয়েছে। ছোটবেলায় যত কষ্ট পেয়েছি তার তুলনা এটা তো কিছুই না। দাদু বলতেন, মানুষ সামনে সম্মান পেতে চাইলে পিছনে কষ্ট তো শীতেই হবে। এখন ভাবলে কথাটা ঠিকই মনে হয়। এই কয়েক বছর তুমি আমাকে এড়িয়ে চলতে গিয়ে কত কষ্টই না পেয়েছ। বস গু আবার এসেছেন। ভুল মানুষ চিনে ফেলার এই নাটক কতদিন চলবে? তুমি মানো বা না মানো, আমি আমার নিজের অন্তর্দৃষ্টিতে অটল বিশ্বাস রাখি। আমি তার ক্ষমা চাই না, কিন্তু আমার অতীত ভুলের জন্য আমি সব দিয়ে ক্ষতিপূরণ করব, এমনকি আমার জীবন দিয়েও। আমার বিদেশের সূত্রের মতে জিজাও হানজি সত্যি জিজাও গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। সত্যিই কি কাকতালীয়? তাহলে কি এখনো তাকে টার্গেট করব? অবশ্যই। কার মুখটা আমি পছন্দ করি না সে তাই। তোমার বাবা মায়ের দুর্ঘটনা নিয়ে গুচিনিয়ান আর সাং পরিবার মিলে পুরো প্ল্যান করেছিল। তোমার বাবা মায়ের গবেষণার ফল চুরি করার জন্য। ওই দুই পরিবার আসলেই একই থালার ভাত। এই রক্তের ঋণ আমি তাদের কাছ থেকে দ্বিগুণ শোধ নেব। মিস জিয়াও, আগামীকাল কি সময় পাবেন? আপনাকে একান্তে ডিনারে আমন্ত্রণ জানাতে চাই। মিস শাং ইয়ার আমন্ত্রণ, এটা আমার সম্মানের ব্যাপার। বসগু খুঁজে পেয়েছি। আসল জিজাও হানজি 2 বছর আগেই মারা গেছেন। এখনকার ওই জিজাও হানজি। তিনি মিস জিয়ানজি। সে সত্যি জিয়াওজি। জিয়াওজি বেঁচে আছে। দারুণ। গাড়ি তৈরি করো, হে পরিবারে যাব। জিয়াওজি। জিয়াওজি, তুমি কোথায়? জিয়াওজি, বেরিয়ে আসো, আমি জানি এটা তুমি। গুমিংজিউ, তোমার কি পাগলামি লেগেছে? এখনো অভিনয় করছো? আমি অনেক আগে সব জেনে গেছি। আসল জিয়াও হানজি 2 বছর আগেই মারা গেছে। এখনকার জিয়াও হানজি জিয়ানজি। শীঘ্র বল, সে কোথায়? সে সাং ইয়ার সাথে দেখা করতে গেছে। আমি তাকে ফোন করেছি, সে ধরেওনি। এখনই খুঁজে বের করো সে কোথায়। ভিডিও ফুটেজে দেখা গেছে সামিয়া এবং কয়েকজন অজ্ঞাত পরিচয় লোক জিয়ানজি মিসকে অপহরণ করেছে তাদের গাড়ি। শেষবার দেখা গেছে শহরতলির পরিত্যক্ত কারখানায়। মিস শাং কি করতে চায়? জিয়াও হানজি। তোমাকে জিয়ানজি ডাকাই উচিত না? মিস শাংও কি ভুল করে মানুষ চিনে ফেলে? নাটক বন্ধ করো। আমি তোমার অ্যালকোহল অ্যালার্জির লক্ষণ দেখেছি। তোমার গলার লাল ফুসকুড়ি সব প্রকাশ করে দিয়েছে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। একবার চলে গেলে ফিরে আসছো কেন? আমার কাছ থেকে মিংজিউকে কেড়ে নিতে আসছো কেন? আমি তার জন্য ফিরিনি, ফিরেছি। তুমি নকল মৃত্যু পছন্দ করো না? তাহলে আজ আমি নিজেই তোমায় বিদায় জানাবো। একদম নিশ্চিহ্ন হয়ে যাও। আর কখনো ফিরে এসে আমার মিংজিউকে কেড়ে নেওয়ার ক্ষমতা থাকবে না। আক্রমণ করো। তুমি কেন তাকে ছাড়ছো না? কারণ সে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। আমি এটা হতে দেব না। তাকে মরতেই হবে। আজ আমি এখানে আছি, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। দেখি আজ তুমি কিভাবে তাকে বাঁচাও। আক্রমণ করো।
আমি চাই তুমি নিজের চোখে দেখো সে কিভাবে সত্যিই তোমার সামনেই মরে। শুধু এভাবেই তোমার মন থেকে তার ছবি মুছে যাবে। না, থামো। তাদের এখনই সরিয়ে নিয়ে যাও। সাংয়ার ক্যাপচার যে কোনো মুহূর্তে হতে পারে। আর ভুল করো না। গু মিংজিউ, যে তোমাকে ভালোবাসে সে আমি, সে নয়। আমার ভালোবাসাই যথেষ্ট। তাহলে আমি তোমার সেই ভালোবাসা কেড়ে নেব যাতে তুমি পেতে না পারো। মিংজিউ। জিয়ানজি, যেও না। জিয়ানজি। বস গু, আপনি জেগেছেন? কেমন লাগছে? কোথাও অস্বস্তি লাগছে? জিয়ানজি কোথায়? সে এখন কোথায়? সে আহত হয়নি তো? মিস জিয়ানজির কোন সমস্যা নেই। তাকে মিস্টার হে বাড়ি নিয়ে গেছেন। কিন্তু মিস সাং, একজন অপরিচিত মানুষের জন্য তুমি তোমার নিজের স্ত্রীকেই জেলে দিলে? তুমি কি পাগল হয়ে গেছ? মিস সাংয়াকে জেলে দিয়েছ? তাহলে গু পরিবারের পরের অবস্থা কি হবে? তুমি এই অক্রমণ। বাজে জিনিস। সে ভুল করেছে, তার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। বাজে লোক। ওই জিজাও হানজি আসলে কে? যে তোমাকে অতটা নাড়া দিতে পারে? সেই মতো জিয়ানজি বাবা মায়ের গাড়ি দুর্ঘটনার বিষয়টা এখনো পুরোপুরি তদন্ত হয়নি। এখনো তাকে জানানো যাবে না যে জিয়ানজি ফিরে এসেছে। না হলে সে নিশ্চয়ই জিয়ানজির ক্ষতি করবে। সর্বশেষ তোমাকে এরকম দেখেছিলাম যেখানে জিয়ানজি বেঁচে ছিল। ওই জিজাও হানজি নামের লোকটা আসলে কে? আমি শুনেছি তার সাথে অবিকল একই রকম দেখতে। শুধু দেখতে একই রকম, তা তো আর কিছু না। সেটাই ভালো হবে। যাও, খোঁজ নাও। ওই জিজাও হানজি নামের লোকটার আসল পরিচয় আমি দেখবি সে আসলে কে, কিসের ছিরি। জিয়ানজি। মিস্টার গু, কি ব্যাপার? 1-2 বছর। তুমি কেমন আছো? আমি ভালো আছি কিনা তা তোমার কিসের ব্যাপার? আমি জানি তুমি এখনো আমাকে ঘৃণা কর, তাই আমাকে চিনতে চাচ্ছ না। কিন্তু তোমাকে জীবিত দেখে আমার মনে হচ্ছে এখনো আমার সংশোধনের সুযোগ আছে। মিস্টার গু, যদি তুমি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে দরকার নেই। এর আগে তুমি আমাকে সাহায্য করেছ, আমরা দুজন। আমাদের হিসাব এখন চুকেছে। এখন থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চুকেছে? না, ব্যাপারটা এমন না। তাহলে তুমি কি চাও? তুমি কি শুনতে চাও যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, নাকি আবার আমার ক্ষতিপূরণ করতে চাও? জিয়ানজি। আমি জানি আমি তোমাকে যে ক্ষতি করেছি তার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তবু আমি বলতে চাই আমি সত্যিই তোমাকে ভালোবাসি। যা গেছে তা গেছে। দয়া করে নিজের খেয়াল রাখো। জিয়ানজি। আরেকটা কথা, আমার নাম জিয়াও হানজি। আমি টিং জুজানের স্ত্রী। দয়া করে ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করবেন না, মিস্টার গু। গু মিংজিউ, তুমি শেষ পর্যন্ত কি চাও? জিয়ানজি, আমি প্রতিদিন তোমার কথা ভাবি। এই 2 বছর আমি ভেবেছি, যদি আমি তখনকার মতো বাইরের দৃষ্টিভঙ্গির এত পরোয়া না করতাম, হয়তো আমাদের সন্তান হতো না। তুমি দাদু শেষ দেখা পেতে পারতে। তুমি আমার পরিবারের কথা তুলো না। তোমার কোনো অধিকার নেই। তোমাদের গু পরিবারই আমার পরিবার ধ্বংস করেছে। তুমি জান না? জিয়ানজি, তুমি সব জান। আমি ভেবেছিলাম তোমাকে বিদেশে পাঠানোর পর বলবো, কিন্তু বুঝিনিয়ান সে তোমার নিরাপত্তা দিয়ে আমাকে হুমকি দিয়েছিল। তুমি অনেক আগেই জানতে, তাই তুমি আমাকে দত্তক নিয়েছিলে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য। গু মিংজিউ, আমি তোমাকে ঘৃণা করি। চলে যাও এখান থেকে। জিয়ানজি। জিয়ানজি, জিয়ানজি। জিয়ানজি। কি হয়েছে তোমার? কান্না কেন? দুঃখিত জিয়ানজি। আমি সেই বছরের সব সত্যতা খুঁজে বের করব এবং তোমাকে একটা জবাব দেব। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের একজনকেও ছাড় দেব না। পুরনো কথা আর ভেবো না। যদি বাচ্চাটা বেঁচে থাকত
এখন নিশ্চয়ই মা ডাকতে পারত। গুমিঞ্জিও তখন তোমাকে বলেনি। সে হয়তো কোনো চিন্তা ছিল। শেষমেশ গু জিনিয়ান তো নামকরা নৃশংস মানুষ। সেটা তো আমার ক্ষতি করার কারণ হতে পারে না। এখনকার সবকিছুই তারই হাতের কাজ। সে যদি আগে আমাকে বলতো তাহলে এখন আমাদের সম্পর্ক এমন হতো না। বাস গু, আপনি এই বিষয়টা তদন্ত করতে বলেছিলেন, তার ফলাফল এসেছে। বলো। সেই বছর জিজানজি মিসের যে গাড়ি দুর্ঘটনা হয়েছিল সেটা আসলেই দুর্ঘটনা ছিল না। সেই ঘটনায় অংশগ্রহণকারীদের মধ্যে মিস সাংইয়া ছিলেন। এবং বলো। এবং সেই বছর মিস সাংয়ার হাত কেটে যাওয়াটা সে নিজেই সাজানো একটা নাটক ছিল। আমরা সবাই জিজানজি মিসের উপর অন্যায় করেছি। আমি বলেছিলাম আমি করিনি, তাহলে কেন আমাকে ক্ষমা চাইতে হবে? দুঃখিত জিয়ানজি। হ্যালো। কি? বুঝেছি। চেয়ারম্যান গু, মিস জিজাও। ওহ না। মিস জিজানজি মনে হচ্ছে শুরু করে দিয়েছেন গু গ্রুপের বিরুদ্ধে বাণিজ্যিক আক্রমণ। আমারই ধারণা ছিল। মিস জিজাও গোপনে কয়েকজন গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডারের সাথে যোগাযোগ করেছেন। গু গ্রুপ কিনে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। সিজাও হানজি আসলে কে? সেকেন্ড গু গ্রুপের এত গোপন তথ্য জানে। ব্যবসায় সবাই নিজের দক্ষতা দেখায়, কারো দক্ষতা কম হলে তো সেটাই স্বাভাবিক। তুমি বলছো আমার দক্ষতা কম? ঠিক আছে, দেখি সিজাও হানজি কত বড় দক্ষতা আছে তার। কাল তার সাথে দেখা করো, আমি নিজেই তার মুখোমুখি হব। জি। মিস সাং, স্পষ্ট কথায় বলি, তোমার সাম্প্রতিক কিছু পদক্ষেপ আমাদের গু গ্রুপের স্বার্থে গভীরভাবে আঘাত করেছে। আমি জানতে চাই তুমি এসব করো কেন? এটা তো সাধারণ ব্যবসায়িক কৌশল। কি তুমি হেরে মানতে পারছো না? মিস সাং, তুমি ভুলে যাচ্ছ অতদিন আগে না আমার ছেলে তোমার জীবন বাঁচিয়েছে। তুমি কৃতজ্ঞতা না দেখালেও ক্ষতি ছিল না, বরং বিপদে ফেলয়। যদি ভুল না হয়ে থাকে, আমি যে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিলাম তা সম্পূর্ণই তোমার পুত্রবধূর দান। তরুণদের কাজে অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, নিজের জন্য পিছনের পথ রেখে দিতে হয়। আমি এভাবেই কাজ করি। তোমার যদি পছন্দ না হয় আসো, আমি অপেক্ষায় আছি। তুমি শুধু তাকে চাপে ফেললেই সে আবার হাত পাকাবে, আর শুধু তখনই তার অপরাধের প্রমাণ পাওয়া যাবে। যেহেতু তুমি ভালোভাবে মানছ না, তাহলে আমার অসাধারণ পদ্ধতি ব্যবহার করতে দেশ নিও না। তুমি আলো জ্বালাওনি কেন? আমার অভ্যাস হয়ে গেছে। তুমি গুচিনিয়ানকে এত চাপ দিচ্ছ যাতে সে আবার তোমার ওপর হামলা করে আর নিজের লেজ ধরা পড়ে, তাই না? কিন্তু এতে তুমি আবার বিপদের মুখে পড়বে। কিন্তু এর বাইরে অন্য উপায় নেই, তাহলে তার সত্যিকারের অপরাধের প্রমাণ পাওয়া যাবে না, তাই আমাকেই জালে পড়তে হচ্ছে। কিন্তু এতে তোমার জীবনও যেতে পারে। আমি ভয় পাই না। সে যদি শাস্তি পায় তাহলে আমি মরেও রাজি। হবে না, আমি তোমাকে বিপদে পড়তে দেব না। বাইরে শব্দ হচ্ছে, দ্রুত পালাও। শুনেছি চেয়ারম্যান গু নির্দেশ দিয়েছেন। শাও হানচিকে বাঁচিয়ে রাখা যাবে না। শাওজি, ট্রমা পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডার কি? কেউ জানে না বিদেশে একা থাকা অবস্থায় ও কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমি ওকে খুঁজে পাই যখন ওকে কিছু গুন্ডা হয়রানি করছিল। গুচিনিয়ান নিশ্চয়ই আর লোক পাঠাবে। তোমরা আগে আমার বাসা চলো। ও কেমন আছে? এখনো জাগেনি। বিদেশে ওর কি হয়েছিল বলো তো? আমার সাথে দেখা হওয়ার আগের ঘটনা ও কখনোই আমাকে বলেনি। কিন্তু আমি জানি ও অনেক কষ্ট পেয়েছে। তারপর আমি ওকে হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার বললেন ও ট্রমা পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। ডাক্তার বললেন অত বড় মানসিক আঘাত পেতে ও অনেকগুলো ভয়ানক ঘটনার মধ্যে দিয়ে গেছে। সব আমারই দোষ। গুচিনিয়ান ওকে ধরে আমাকে হুমকি দিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম সে ওকে আঘাত করবে, তাই ওকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু ভাবিনি এতে ওর আরো বেশি ক্ষতি হবে।
সেই বছর যে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। সবাই ভেবেছিল সাংয়ার কাজ, কিন্তু পেছনে আসলে গুচিনিয়ানি ছিল। একই কৌশল 10 বছর আগেও। জিজানজির বাবা মায়ের ক্ষেত্রেও। সে কি একই কাজ করেনি? আচ্ছা, আমার আরও একটি কথা আছে যা অনেক দিন ধরে ভাবছিলাম। এখনই তোমাকে বলার সিদ্ধান্ত নিয়েছি। কি ব্যাপার? আমি খোঁজ নিয়েছি গুচিনিয়ান। সে হয়তো তোমার আসল বাবা নেয়। কি বলছো তুমি? এটা একদম অসম্ভব। সে আমাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে। আমি মজা করছি না। 30 বছর আগে লিন পরিবারের ছেলে লিন জিঙে আর গুচিনিয়ান ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, ভাইজের মতো। তারা দুজনেই একই মেয়েকে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি শেষ পর্যন্ত বেছে নেয় লিন জিংয়েকে। গুচিনিয়ান বাহ্যিকভাবে আশীর্বাদ জানালেও আড়ালে চালাচ্ছিল চক্রান্ত। লিন গ্রুপকে দেউলিজা করে দিল। লিন দম্পতি এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। পিছনে ফেলে যায় এক পুত্র সন্তান। লিন পরিবারের দুর্ঘটনার পর সেই শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি। আর ঠিক সেই সময় গুচিনিয়ান একটি শিশু নিয়ে ফিরে আসে গু পরিবারে। এসব কথা তুমি জানলে কি করে? সেই সময় আমার বাবাও সেই গাড়িতেই ছিলেন দুর্ঘটনার সময়। আমি ঠিক তখনই তার সাথে ফোনে কথা বলছিলাম। ফোন ধরামাত্রই তিনি। আমি তখন গুচিনিয়ানের কথা শুনতে পাই। তার সহকারীর সাথে কথোপকথন। তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না। ওই সেই সময়ের দুর্ঘটনার তদন্ত রিপোর্ট। তুমি নিজেই দেখে নাও। আর আত্মীয়তার কথা ভেবো না গুচিনিয়ানেরও। তার করা কাজের জন্য মূল্য দিতে হবে। ট্রমা স্ট্রেস ডিজঅর্ডারের প্রিন্টি কেউ জানতই না। সে বিদেশে একা। কি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমি তার সাথে দেখা করার পর সে ঠিক তখনই অগদেল ছোটখাটো গুন্ডার দ্বারা হয়রানির শিকার হচ্ছিল। জিয়ানজি, আমি টিন জুয়ান কোথায়? সে পাশের ঘরে বিশ্রাম নিচ্ছে। আমি ফিরে যাচ্ছি। তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমার শরীরের অবস্থা আমি নিজেই ভালো জানি। আমাকে ছেড়ে দাও। তোমার শরীর এখনো ভালো হয়নি। আর হে পরিবারও এখন নিরাপদ নয়। আমাদের বিষয় আমরা নিজেরাই সামলাব। জিয়ানজি, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। চেয়ারম্যান, আপনি এখানে? গুমিংজিউ কোথায়? ওহ কি? তিনি অফিসে গেছেন। বাজে কথা। আমি অফিসে ছিলাম, তাকে দেখিনি তো। তুমি ভেবো না আমি কিছু জানি না। সে সেই নারীটাকে লুকিয়ে রেখেছে। ওহ চেয়ারম্যান, বাস বুঝতি এখানে নেই। গুমিংজিউকে বলে দিও সেজেন সিজাও নাম সেই নারীর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে না যায়। নিলে তাকেও সাজেস্তা করতে আমার আপত্তি নেই। নিশ্চয়। এখন আমাকে ছেড়ে দিতে পারো? আর কোথাও কোনো সমস্যা হচ্ছে? তুমি আমাকে কেন বাঁচালে? আমি বলেছিলাম তোমাকে সারা জীবন রক্ষা করব। আমার জীবনের প্রথমার্ধে আমি তা করতে পারিনি। কিন্তু জীবনের দ্বিতীয়ার্ধে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে রক্ষা করতে। সেই সময়ের কথাই মনে পড়ে। তুমি তো চোখের সামনেই দেখেছিলে আমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে আর নিশ্চুপ ছিলে। তোমার মনে হয় না রক্ষা করার শব্দগুলো তোমার মুখ থেকে কতটা বিদ্রুপাত্মক আর হাস্যকর শোনায়? আমি জানি আমি অনেক অপরাধ করেছি যা শোধরানো যায় না, কিন্তু বেশ, আমি আর অতীতের কথা শুনতে চাই না। যা হারিয়েছি হারিয়েছি। আমরা আর ফিরে যেতে পারবো না। তুমি ঠিকই বলেছ, আগে আমি তোমাকে সুরক্ষা দিতে পারিনি। কিন্তু এখন থেকে আমি কখনোই তোমাকে কোনো আঘাত পেতে দেব না। আমি আমার কাজ দিয়ে এটা প্রমাণ করব। গুসার ডিএনএ তুলনা করার ফলাফলও বেরিয়ে এসেছে। চেয়ারম্যান স্টি আপনার জৈবিক বাবা নন। আপনার পরিবারের বিষয়ে তদন্ত মিস্টার হের কথার সত্যতা নিশ্চিত করেছে।
সেই গাড়ি দুর্ঘটনা সত্যি চেয়ারম্যানের ব্যবস্থা করেছিল। প্রমাণ সংগ্রহ চালিয়ে যাও, গোপনে কাজ করতে ভুলো না। জি। দুঃখিত, অভ্যাস হয়ে গেছে। আমি কি এখানে একটু বসতে পারি? শুধু একটু সময়ের জন্য। হু। আগে আমি প্রেম আর পরিবারের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পরে আমি নিজেকে একটা ঠাট্টা মনে হতে লাগলাম। যাদের বেশি ভালোবাসি তাদের রক্ষা করতে যত চেষ্টা করি, তাদেরই বেশি আঘাত দেই। তোমাকেও মেরেছি, আমাদের সন্তানকেও হারিয়েছি। তুমি আসলে কি বলতে চাইছো? আজই প্রথম জানলাম, যাকে ৩০ বছর ধরে বাবা বলে ডেকেছি, সেই মানুষটাই আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। কত বড় মজার কথা না? এক শত্রুর জন্য আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আঘাত দিলাম। তুমি কিভাবে জানলে গুচিনিয়ান তোমার জৈবিক বাবা নন? হে টিংজুজান জিয়ান পরিবারের বিষয়ে তদন্ত করতে গিয়ে সূত্র ধরে এটা জানতে পেরেছে ওই সময় গুচিনিয়ান তোমার বাবা মায়ের ঘটনা দিয়ে আমাকে চাপ দিচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম তুমি জানলে তুমি চলে যাবে। কিন্তু তার চেয়েও বেশি ভয় পেয়েছিলাম আমি যদি তার কথা না মানি সে তোমাকে আঘাত করবে। তাই আমি সাং পরিবারের সাথে বিয়েতে রাজি হয়েছিলাম। ইচ্ছা করেই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। সবকিছুই অতীত হয়ে গেছে। আমার কাছে আর কিছুই নেই। আমার জিয়ানজিও নেই। তুমি জেগেছ? সুপ্রভাত। গত রাতের ব্যাপারটা। তুমি কাল অনেকটা মদ খেয়ে ফেলেছিলে। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এখন তোমার পরিকল্পনা কি? আমি তাকে তার কাজের জন্য মূল্য দিতে বাধ্য করব। এগুলো গু গ্রুপের প্রধান ব্যবসার সবচেয়ে দুর্বল জায়গা, আর গুচিনিয়ানের সব অন্ধকার লেনদেনের রেকর্ড। তুমি তো একেবারে গোড়া থেকে উৎখাত করার পরিকল্পনা করো। গোড়া থেকে উৎখাতি হোক, নত একসঙ্গে ধ্বংস। কিছু হীন তো শোধ করতেই হবে। প্রথম ধাপের যে উদযাপন করা উচিত। জিজানজি, মিংজিউ, আমি তোমাদের জন্য এক পেগ ঢেলে দিচ্ছি। জিয়ানজি, তোমার অ্যালার্জি আছে, মদ খেতে পারবে না। আমি ভুলেই গিয়েছিলাম। জিজানজি, তুমি চা দিজেই কর। আমি জানি তোমার মন এখনো তার দিকেই। যেহেতু ভুল বোঝাবুঝি কেটে গেছে, কিছু কথা বলা দরকার। নিজের জন্য আফসোস রেখো না। জিয়ানজি, আমাকে কি আরেকটা সুযোগ দেবে? আমি আমাদের মধ্যে আর সম্ভব নয়। এই বিশ্বাসটা শেষ হলে আমরা আলাদা পথে চলব।
জিয়ানজি, আমি জানি আগে আমি তোমার সাথে অন্যায় করেছি। সব আমারই ভুল, আমি তোমার কাছে এত অনুরোধ জানাচ্ছি। আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব, হবে না? মিস জিজান, গু পরিবারের বড়বাবু আমাকে ওটা তোমাকে দিতে বলেছেন। সেই বছর আমি একটু অস্তর্ক ছিলাম, তুমি বিদেশে পালিয়ে গিয়েছিলে। তুমি শান্তিতে বেঁচে থাকতে পারলে না, আবার ফিরে আসতে হবে আমার গু গ্রুপ নিয়ে খেলতে এসেও। আমি সত্যিই তোমাকে তুচ্ছ ভেবেছিলাম। গুচিনিয়ান, দুষ্ট লোকের দুষ্ট পরিণতি হয়, এগুলো সবই তোমার নিজের কৃতকর্মের ফল। ওই দুনিয়ায় নিজের কৃতকর্মের ফল আবার কি আছে? শুধু জেতা আর হারার খেলা, ঠিক যেমন হয়েছিল তোমার বাবা মায়ের সাথে। যে কেউ আমার পথে বাধা দেয় তাকে মরতেই হবে, বুঝেও? তুমি একটা খুনি। ওই কত বছর ধরে কত অস্তর্ক লোককে শ্রিয়ে দিয়েছি। তুমি আমার সাথে লিখবে, এখনো অনেক শিখতে বাকি আছে তোমার। যেহেতু তুমি তোমার বাবা মাকে অত মিস করো, তো আমি তোমাকেও তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, একসাথে থাকো। থামো। ওকে ছেড়ে দাও। বাস তো গুচিনিয়ান যে ছেলে বানিয়েছে, এখানেও অত তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছে। তুমি আমার বাবা নও, তুমি একটা নিচু ধোকাবাজ মানুষ। একটা খুনি যার হাত রক্তে রঞ্জিত। যেহেতু তুমি সবই জেনে গে হয়, তাহলে আমার আর লুকানোর দরকার নেই, কিন্তু জেনে গেছেই বা কি করতে পারবে? ওকে ছেড়ে দাও, আমি রয়ে যাব। তোমার কি অধিকার আছে আমার সাথে শর্ত দাঁড় করানোর? এই অধিকারেই যে আমি তোমার সব অপরাধের প্রমাণ হাতিয়ে নিয়েছি, আর ইতিমধ্যেই অনলাইনে আপলোড করে দিয়েছি। যদি আধ ঘন্টার মধ্যে আমি পাসওয়ার্ড দিয়ে আনলক না করি, তাহলে এটা অটোমেটিক পুলিশের কাছে চলে যাবে। আমি তোমাকে বিশ্বাস করবো কেন? তুমি আমাকে বিশ্বাস না করতেই পারো। তাহলে সবাই মরব একসাথে। ঠিক আছে, তুমি থাকো। সে যাক। ভয় পেজো না, হেকিং দুজন আকৃতিওয়ালা দুজনেই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি নিরাপদে গেলেই আমি নিশ্চিন্তে পিছনের ব্যাপারগুলো সামলাতে পারবো। যাও। যাও যাও বলছি। আমি বলেছিলাম আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। জীবনের প্রথমার্ধে আমি তা করতে পারিনি, কিন্তু জীবনের বাকি অংশে আমি তোমাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মিমজিউ, তোমাকে যেতে বললাম না? তুমি আবার ফিরে এলি কেন? তোমার কি হয়েছে? এইমাত্র গুচিনিয়ান যা বলেছে, আমি তার সবকিছু রেকর্ড করে রেখেছি। এইবার আমি তোমাকে সাহায্য করতে পেরেছি, তাই না? তুমি মিথ্যা বলছো। জিয়ানজি, আমি এবার তোমাকে কষ্ট দিইনি। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি তোমাকে ক্ষমা করলাম।